মুক্তি মোক্ষ পায়, রামকে মানুষ ভজন করে। কিন্তু আরো যে তিন ভাই, তাদের কেন রামের সঙ্গে নাম উচ্চারণ হয় না? যদিও একই নারায়ণ, অযোধ্যায় এসে এক নারায়ণ হলেন চারজন, তাহলে এদের মহিমা কীর্তিকলাপ সত্য সমান সমান। এক নারায়ণ যদি চারজন হল, কিন্তু এখানে রামের নাম পাই, রামের নাম গাই, আর তিনজনের নাম কেন আমরা গাই না? এক নাম্বার জিজ্ঞাসা। দুই নাম্বার জিজ্ঞাসা করেছে, রামকে অনেকেই বোকা বলে, বোকা রাম, এর কারণটা কি? তারপর আরো একটা প্রশ্ন করেছে যে অযোধ্যার রাম যিনি, খুব সুন্দর জিজ্ঞাসা করেছে, 14 বছর কেন বনবাস? 13 বা 15 হতে পারত, কিন্তু 14 কেন হলো? বা তিনটা জিজ্ঞাসাই খুব ভালো। ঠিক আছে, আগে প্রভু রামের চরণে একটি ভক্তিগীতি নিবেদন করে দিয়ে তারপর তার একটা আলোচনায় যায়। দাও। জয় জয় শ্রীরাম সীতা প্রেমানন্দে সবাই হরি বল। রাম ভক্ত প্রেমানন্দে সবাই হরি বল হরি বল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল। তুমি জানো কি, তুমি জানো কি, তুমি জানো কি বল্লভ নয়নাভিরা জয় প্রভু জয় প্রভু দাশরথীরা জয় প্রভু দাশরথীরা জয় প্রভু দাশরথীরা
আপনাদের অনেকেরই জানা, জনক রাজা হরধনু ভঙ্গ পণ করেছিল। কেন? একদিন পরশুরাম, শিবের ভক্ত পরশুরাম জনক রাজার বাড়িতে গিয়ে জনক নন্দিনী সীতাকে দর্শন করে পরশুরাম জনক রাজাকে প্রস্তাব দিল, জনক রাজা আমার কথা নিবা, তোমার মেয়ে জানকীকে আমার কাছে দিয়ে দিবা। জনক রাজা কয়, এখনো তো বিয়ের উপযুক্ত বয়স হয় নাই, মেয়ের বয়স হলে তখন দেব বিয়ে। কিন্তু পরশুরাম ভাবছে, আমি তো যাব সাধনায় মহেন্দ্র পর্বতে, কতদিনে বা ঘুরে আসি, এতদিনে যদি সীতার বিয়ে হয়ে যায় তাহলে একটা কাজ করে যায়, আমার কাছে যে শিবের ধনুক আছে আমার আছে জানা, আমি ছাড়া এই ধনুক কেউ ভাঙতে পারবে না। পরশুরাম বলছে, জনকরাজ এই ধনুকটা তোমার কাছে রেখে গেলাম, এটা রেখে দাও শিবের মন্দিরে, সীতা যখন বিবাহের উপযুক্ত বয়স হবে তখন তুমি করবে ধনুক ভাঙার পর। এই ধনুকটা যদি ভাঙতে পারে কোন জন, তোমার কন্যা সীতাকে তার হাতে করে দিও অর্পণ। পরশুরাম জানেন এটা কেউ পারবে না, আমি যতদিন খুশি সাধনা থেকে ঘুরে এসে আমি সীতাকে দিয়ে দেব। করেছিল কত শত রাজা ধীরাজ, স্বভাবে পাইল ধনুক ভাঙবে দূরের কথা, ধনুককে দেখেই পায় ভয়, সকলে পরাজয় হয়ে চলে গেল। জনকরাজ ভাবছে কি, তাহলে এমন কি কোনো বীর নাই যে ধনুক ভঙ্গ করে আমার সীতাকে বিয়ে করে? বীর শূন্য পৃথিবী হয়ে গেল। এদিকে ঋষি বিশ্বামিত্র, মুনি ঋষিদের তপবনে যে যজ্ঞ করা স্থান, সেই যজ্ঞ নষ্ট করে দেয় পুতনা রাক্ষসী, তারকা রাক্ষসী। তারকা রাক্ষসী যজ্ঞ নষ্ট করে দেয়, তাই রাম লক্ষ্মণকে এনে যজ্ঞ রক্ষা করলো, তারকাকে নিধন করলো, অহল্যা পাষাণীকে উদ্ধার করলো, মাধবের কাঠের নৌকা সোনা বানাই ঋষি বিশ্বামিত্র শুনল ওই মিথিলায় জনক রাজা হরধনু ভঙ্গ পণ করেছে, রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলায় উপনীত হলেন। দূর থেকে সীতা দেবী রামচন্দ্রকে দর্শন করে তার সে বৈকুণ্ঠের কথা মনে করে গেল, কি এই তো আমার সে প্রভু নারায়ণ, আমি লক্ষ্মী, দুজন দুই জায়গায় জন্ম নিয়েছি, এতদিন পরে আমার প্রভুর সঙ্গে আমার দেখা, কিন্তু কঠিন পণ এই হরধনু ভঙ্গ না করলে সে তো আমাকে গ্রহণ করতে পারবে না। সীতা দেবী দৌড়ে
চলে গেল শিবের মন্দিরে, কে গলায় কাপড় দিয়ে ভগবান শিবের কাছে মানত করলেন, হে দেবাদিদেব মহাদেব, আমি তোমার কাছে প্রার্থনা করি রাম যেন ধনুকটা ভাঙতে পারে, শ্রীরাম যেন অপমান না হয়, তুমি এই শক্তি দিও তারে। আমার যদি জীবনে কোন সাধন ভজন থাকে, আমি তোমার কাছে প্রার্থনা করি রাম যেন ধনুকটা ভাঙতে পারে, এই আশীর্বাদ করিও তারে। যদি আমি রামের ঘরণী হতে পারি, আমি গিয়ে শ্বশুর বাড়ি, মনে আছে ভাবো, একজন পরম বৈষ্ণবের সেবা দিব। সীতা মানত করল, লক্ষ্মণ ঠাকুর ওই ধনুকের কাছে গিয়ে বলল, আমার যদি দাদার প্রতি ভক্তি থাকে, তার যদি কোনো পুণ্য ফল থাকে, আমি সব আমার দাদাকে দান করলাম। আমার দাদা যেন অপমান না হয়, দাদা যেন ধনুকটা ভাঙতে পারে। তাহলে সীতার ভক্তি, লক্ষণের শক্তি। বিশ্বামিত্র মুনি বলছে, আমার জীবনের তপ জপ তন্ত্র মন্ত্র সাধনা এর যদি কোনো বল থাকে, আমি সব রামকে দান করলাম, রাম যেন ধনুকটা ভাঙতে পারে। এই যে তিনটা শক্তি প্রাপ্ত হলো রাম, সীতার ভক্তি, লক্ষণের শক্তি, বিশ্বামিত্রের তপবল, তিন শক্তি যখন প্রাপ্ত হলো, অনায়াসে রামচন্দ্র ধনুক ভঙ্গ করল। ধনুক ভঙ্গ করে সীতা দেবীকে বিয়ে করল। জয় জয় রাম, সীতা প্রেমানন্দে সবাই হল। ধনু যখন ভঙ্গ হলো, ত্রিভুবনে যেন ভূমিকম্প হয়েছিল। ইঙ্গিতে খবর পেলেন পরশুরাম মহেন্দ্র পর্বতে। কি হরধনুকে ভঙ্গ করেছে? মহেন্দ্র পর্বত থেকে ছুটে এসে পরশুরাম দেখতে পায়
রামচন্দ্র সীতাকে বিয়ে করে অযোধ্যার দিকে ফিরে যায়। তাই সেখানে গিয়ে শুরু হলো বাক যুদ্ধ। Here we go.